স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ম্যাথ কিরকম আসতে পারে? ম্যাথ, ধরো তোমাদের 20 মার্কসের এক্সাম, তো অ্যাট বেস্ট মনে মনে করো 4 মার্কস, 20%, এর বেশি আসবে না। মানে কি টাইপের ম্যাথ আসতে পারে? ম্যাথ আমরা ক্লাসে যেই টাইপের ম্যাথগুলো করেছি সেগুলোই, বা ক্লাসে যে ফর্মুলাগুলো দেখেছি সেই ফর্মুলাগুলো দিয়েই ম্যাথ আসতে পারে। ম্যাথ নিয়ে আমি একটু ইলাবোরেটলি বলি তাহলে। ম্যাথ নিয়ে আমি একটু ইলাবোরেটলি বলি। প্রজেক্ট মাই স্ক্রিন। ইজ মাই স্ক্রিন ভিজিবল? ইয়েস স্যার। দেখা যাচ্ছে? জি। আচ্ছা, আমি শুরু থেকে যাই, দেখি কি কি ম্যাথ আছে। এই যেমন সলিডিফিকেশন টাইমের এখানে একটা আমরা ফর্মুলা বলছি যে উইথ ফ্ল্যাট মোল্ড ওয়ালস দ্য থিকনেস ইজ প্রপোর্শনাল টু দ্য স্কোয়ার রুট অফ টাইম। যে আমার যত টাইম বাড়বে, আমার টাইমের স্কোয়ার রুটের প্রপোর্শনালি আমার এই মোল্ড ওয়ালের থিকনেস বাড়বে। সো এটা একটা ভেরি ইজি প্রবলেম। আমি যদি তোমাকে বলে দেই যে 10 সেকেন্ডে তার থিকনেস কত ছিল সেটা বলে দেওয়া আছে, তাহলে 20 সেকেন্ডে তার থিকনেস কত হবে সেটা আমরা ইজিলি বের করতে পারি। আচ্ছা, তারপর সলিডিফিকেশন টাইমের এখানে ফর্মুলা দেওয়া আছে। তোমাকে যদি সাফিসিয়েন্ট ইনফরমেশন দেওয়া থাকে এই ফর্মুলার ব্যাপারে, আমরা এই ধরনের প্রবলেম সলভ করছি, সেটাও আসতে পারে। আচ্ছা, তারপরে আমরা দেখাই। আচ্ছা, প্যাটার্ন অ্যালাউয়েন্স নিয়ে আমরা ডিরেক্টলি কোনো কোয়েশ্চেন, ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন পড়িনি, বাট খেয়াল করে দেখো, আমার যদি কোনো একটা প্যাটার্ন থাকে, ঠিক আছে, মনে করো আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিই। মনে করো দিস ইজ দ্য প্যাটার্ন ইনিশিয়াল। আমার ফাইনাল প্রোডাক্টের সাইজ আমি এরকম সাইজ চাই, ঠিক আছে, তার লেংথ বলে দেওয়া আছে, উইডথ বলে দেওয়া আছে, দিস দ্য ডাইমেনশন অফ দ্য ফাইনাল প্রোডাক্ট। তাহলে তার প্যাটার্নের সাইজ কি হতে হবে? আমরা জানি প্যাটার্নের সাইজ কি। আমি এটা একটু ট্রান্সপারেন্ট করে দেই। শেপ ফিল, নো ফিল, শেপ আউটলাইন, রেড। আচ্ছা, আমরা জানি যে প্যাটার্নটাকে একটু বড় হইতে হবে, কিছু কিছু কারণে একটু বড় হইতে হবে, কিছু কিছু কারণে একটু ছোট হইতে হবে। এখন তোমাকে যদি এই প্যাটার্নের বলে দেওয়া থাকে যে লিনিয়ার শ্রিঙ্কেজ, কথার কথা লিনিয়ার শ্রিঙ্কেজ বলে দেওয়া আছে 5%, তাহলে তোমার এটার লেংথ যদি 100 মিলিমিটার হয়, তাহলে প্যাটার্নের মানে ফাইনাল ডাইমেনশন যেটা আমি চাই সেটা যদি 100 মিলিমিটার হয়, আমি এই প্যাটার্নের ডাইমেনশন কত যাব বলো তো? এটা কিভাবে বের করা যায়? আমি জানি যে আমাকে বলে দেওয়া আছে লিনিয়ার শ্রিঙ্কেজ কত 5%, তার মানে এই ডিরেকশন বরাবরও 5% শ্রিঙ্কেজ হবে, এই ডিরেকশন বরাবরও 5% শ্রিঙ্কেজ হবে। তা আমি এটা এভাবে লিখতে পারি না যে মনে করো আমি একটা টেক্সট বক্স নিই, আমার ধরে নিচ্ছি প্যাটার্নের ইয়ে কত, ডাইমেনশন কত, এক্স, ঠিক আছে। এখন এক্স মাইনাস 5, এক্স মাইনাস এক্স ইন্টু 5% ইজ ইকুয়ালস টু কত হবে? 100, তাই না? ব্যাপারটা বুঝতে পারছি যে আমার প্যাটার্নের লেন্থ যদি এক্স হয়, আমার 5% শ্রিঙ্কেজ হলে এক্স ইন্টু 5% ইজ ইকুয়ালস টু কত হবে? 100। তো এখান থেকে আমি প্যাটার্নের লেন্থ পেয়ে যেতে পারি। তাহলে এখান থেকে পেয়ে যেতে পারি এক্স ইকুয়ালস টু
হোয়াট পেয়ে যাব। এটিকে আমরা শ্রিঙ্কেজ অ্যালাউন্স আমরা কনসিডার করলাম। যেখানে যে এক্সট্রা পাবো, মনে করো এক্সট্রা হচ্ছে কথার কথা 106 মিলিমিটার, তাহলে আমরা কি শ্রিঙ্কেজ অ্যালাউন্স কনসিডার করে আমার প্যাটার্নের লেন্থ কি 6 মিলিমিটার বেড়ে গেল। তারপরে আমাকে যদি বলে দেওয়া থাকে আমরা আর কি কি অ্যালাউন্স দেখছি, ডিস্টরশন অ্যালাউন্স দেখছি, ধরো মেশিনিং অ্যালাউন্স, তোমাকে বলে দেওয়া হলো যে মেশিনিং অ্যালাউন্স আমি ফিক্সড 5 মিলিমিটার অ্যাড করব, তো সেটা আমি ধরো এখানে 5 মিলিমিটার অ্যাড করলাম। তারপর আমাকে বলে দেওয়া হলো যে আমার শেকিং বা রিপিং অ্যালাউন্স হচ্ছে 1 মিলিমিটার, তাহলে শেকিং অ্যালাউন্স কি করতে হয়, বিয়োগ দিতে হয়, কারণ শেকিং করলে কি প্যাটার্ন বড় হয়ে যায়, জিনিসটা আমরা পড়ছি ফান্ডামেন্টালি। ঠিক আছে, আমরা জানি যে আমাদের ধরো এই যে শ্রিঙ্কেজ অ্যালাউন্সের কারণে আমার প্যাটার্নটা বড় হয়, ড্রাফট অ্যালাউন্সের কারণে প্যাটার্ন বড় হয়, ডিস্টরশন অ্যালাউন্সের কারণে প্যাটার্নটা ডিস্টর্টেড হয়, বড় ছোট হয় সেটার কোনো কথা নাই। মেশিনিং অ্যালাউন্সের কারণে প্যাটার্নটা একটু বড় হয়, আর শেকিং বা রেপিং অ্যালাউন্সের কারণে প্যাটার্নটা একটু ছোট হয়। তখন একমাত্র শেকিং বা রেপিং অ্যালাউন্স কি বিয়োগ করতে হয়, আর বাকিগুলো যোগ করতে হয়। এই ধরনের কনসেপচুয়াল কোশ্চেন, ভেরি ইজি কোশ্চেন। আচ্ছা, তারপর আর কিছু আছে কি, হ্যাঁ কোরের এখানে একটা প্রবলেম আছে, ওই যে কোরের বুয়েন্সি নিয়ে, এটাও আমরা পড়ছি ক্লাসে। এখানে কোনো ঘোরানো হবে না, এখানে যা আছে হুবহু তাই, আর তো কিছু নাই, এই তো। থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোয়েশ্চেন আছে স্যার। ইয়েস, আচ্ছা আমরা একটা মিনিট একটু হল্ড করি, হ্যাঁ আমার এখানে আজান হচ্ছে। প্রসেস আছে যে স্যার, মানে আপনি ধরেন আপনি একটা কোয়েশ্চেন করলেন স্যার, যেখানে হচ্ছে আপনি একটা ফাইনাল একটা প্রোডাক্ট বা ডিজাইন করতে বলছেন বা বানাতে বলছেন, ওটাতে আপনি আপনি যদি বললেন যে সুইটেবল প্রসেস কোনটা, এখন স্যার অনেকভাবেই তো জিনিসটা বানানো পসিবল। এখন আপনার এক্সপেক্টেড যে অ্যানসারটা ধরেন আপনি যেটা চাচ্ছেন, কিন্তু স্যার আমার কাছে মনে হলো যে আমি জিনিসটা এইভাবে বানাতে চাচ্ছি বা এইভাবে বানানো পসিবল, সেক্ষেত্রে কি মানে মার্ক ডিডাক্ট হবে বা স্যার মার্কে কি কিছু হবে যদি আমি যেটাতে যুক্তি দেখাইতে পারি? আচ্ছা, আমি কিন্তু বলছি যে তুমি কোনটা সিলেক্ট করতেছো সেটা আমার কাছে সেকেন্ডারি, আমি দেখবো যে তুমি কি লজিক দিচ্ছ তার পেছনে। ঠিক আছে, তো তুমি আমার এক্সপেক্টেড প্রসেসটা সিলেক্ট করে তুমি যদি ঠিকঠাক জাস্টিফিকেশন না দাও, ইউ মে গেট লোয়ার মার্কস দেন বাই সিলেক্টিং এ রং প্রসেস অ্যান্ড গিভিং বেটার জাস্টিফিকেশন, মানে ইট ইজ বেটার। বোঝাচ্ছে? আমি বেশি দেখতে চাই যে তোমার কাছে জাস্টিফিকেশন কি, একটা কোয়েশ্চেন অনেকভাবে চিন্তা করা যায়। বোঝাচ্ছে? এরকম হইছে যে আমি ধরো একটা কোয়েশ্চেন সেট করছি, সেটা যে কমপ্লিটলি একটা ডিফারেন্ট পার্সপেক্টিভ আছে, সেটা আমি নিজেও খাতা কাটার আগে বুঝি না। আমার কোন একটা স্টুডেন্ট বা দুইটা স্টুডেন্ট সেই খাতার মধ্যে তুলে আনছে, না আই ডিডন্ট ডিডাক্ট देयर মার্কস এট অল। বোঝাচ্ছে? সো ইটস হাউ ইউ জাস্টিফাই ইউর অ্যান্সার। বাট হ্যাঁ, কিছু কিছু হিন্ট দেওয়া থাকে কোশ্চেনের মধ্যে, তুমি ওই হিন্টগুলোকে ইগনোর করতে পারবা না। কিছু কিছু অবভিয়াস হিন্ট দেওয়া থাকে, বুঝাচ্ছে? যদি ওরকম অবভিয়াস হিন্ট দেওয়া থাকে দেন তুমি সেগুলোকে বাইপাস করে অন্য জাস্টিফিকেশন দাও, তাহলে কিন্তু হবে না। বাট কিছু কিছু ক্ষেত্রে ইউ আর রাইট যে এটা অনেকভাবেই করা যেতে পারে, যেটা তুমি কোশ্চেন থেকে পড়ে ডিরেক্টলি বুঝতেছো না। সো দেন ইউ কেম আপ উইথ ইউর জাস্টিফিকেশন যে ফর দিস রিজনস আই ওয়ান্ট টু সিলেক্ট দিস প্রসেস। দ্যাটস ফাইন। নেক্সট কোয়েশ্চেন প্লিজ। আর কারো কোনো কোয়েশ্চেন নাই? ভেরি গুড। Any more questions? স্যার থিওরিতে কি ডেফিনিশন টাইপস কিছু আসবে নাকি সবই আমাদের ডেফিনিশন
তোমাকে হয়তো ডেফিনিশন দিয়ে বলা হইতে পারে যে ফার্দার এক্সপ্লেনেশন, অনলি ডেফিনিশন টাইপ কোশ্চেন আসবে না, কারণ অ্যাজ আই হ্যাভ অলরেডি সেড যে প্রত্যেকটা সেট কোশ্চেনে 3টা করে কোশ্চেন থাকবে, বুঝাচ্ছে? সো শুধু ডেফিনিশন টাইপ কোশ্চেন আসবে না, ইট উইল বি মোর লাইক এক্সপ্লেনেশন, জাস্টিফিকেশন, ইলাবোরেশন, এই ধরনের কোশ্চেন। Definition can be a very tiny part of your answer. Okay. তোমরা স্লাইড টাইড উল্টায় দেখো যে তোমাদের আর কারো কোনো কোশ্চেন আছে কিনা। স্যার কোনো ফিগার বা স্কিমেটিক ডায়াগ্রাম কি মানে আসতে পারে? হ্যাঁ, হ্যাঁ, স্কিমেটিক ডায়াগ্রাম আসতে পারে, স্কিমেটিক ডায়াগ্রাম আসতে পারে এবং স্কিমেটিক ডায়াগ্রাম দেওয়া হয়েছে, এটা আমি তোমাদেরকে অ্যাসিওর করতেছি। ঠিক আছে, এতটুকু বলি যে তোমাকে একটা না একটা স্কিমেটিক ডায়াগ্রাম আঁকতেই হবে। কোশ্চেন এমন ভাবে সেট করা হয়েছে, একটা না একটা স্কিমেটিক ডায়াগ্রাম তোমাকে আঁকতেই হবে। ইউ ক্যানট ইভেড ইট। যদি ইভেড করো তাহলে ফুল অ্যান্সার করতে পারবা না।